আসসালামু আলাইকুম, তাশফি ট্রেডার্স থেকে আমি মুশফিক। আজকের ভিডিওতে আপনাদেরকে পুরাতন জাহাজের কিছু ইন্ডাস্ট্রিয়াল বেঞ্চ ড্রিল বা গাছ ড্রিল দেখাবো। পাশাপাশি একটা দুইটা ওয়েল্ডিং মেশিন থাকবে এবং পাইপ থ্রেডার থাকবে। তো আপনারা যে মেশিনটা দেখতে পাচ্ছেন এখন, এটা হচ্ছে 40 ক্যাপাসিটির একটা কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল বেঞ্চ ড্রিল। এটার উচ্চতা অলমোস্ট 6 ফিট এবং এটা জায়ান্ট সাইজের একটা মেশিন। এটা যদি আপনাদেরকে 13 মেশিনের সাথে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটার উচ্চতা কতটুকু। আমরা দাঁড়াইলে পর্যন্ত এটার উপরটা দেখতে পারি না। তো নেম প্লেটটা সবার আগে একটু দেখাতে চাই, তারপরে বিস্তারিত বলবো। এটা ব্র্যান্ডের নাম হচ্ছে এই যে এটা HN কোরিয়ার কোম্পানি। এখানে লেখা আছে নেম প্লেটে মেড ইন কোরিয়া। ক্যাপাসিটি লেখা আছে 40 মানে 40 আর HN032 হচ্ছে এই মেশিনের মডেল। বেঞ্চ ড্রিলিং মেশিন, আমাদের দেশে এটারে গাছ ড্রিল নামে বেশিরভাগ মানুষ চিনে। অনেকে এটারে প্রেস ড্রিলও বলে, স্ট্যান্ড ড্রিলও বলে, বেঞ্চ ড্রিলও বলে, এটা অনেক রকম নাম আছে। এটা আরেকটা আকর্ষণ হচ্ছে এটার ভাইসটা, খুবই স্পেশাল একটা ভাইস এটাতে লাগানো, যেটা কিনা একেবারে 360 ডিগ্রি ঘুরে, তো চতুর্দিকে ঘুরাইতে পারবেন। ইভেন এখানে স্কেল আছে, কত ডিগ্রিতে ঘুরাচ্ছেন, কত ডিগ্রিতে করবেন। এটা ঘুরাই নিচে নামা হতো, নিচে নামা। এটা এখানে আপনারা 40 মোটা ট্যাপার বিট লাগাইতে পারবেন। এটা জাস্ট একটা ছোট চাক, এটা বাড়ি দিলে খুলে যাবে। এখানে চাবি দিয়ে আবার বিট হচ্ছে রিলিজও করা যায়। আর এই হচ্ছে এটার প্যানেল বোর্ড। একটা ইমার্জেন্সি আছে, এখানে সুইচ আছে, যেটা কিনা এইভাবে চাপ দিলে অন, এরকম করলে অফ হয়ে যায়। একটা ব্রেকার আছে 20 এম্পিয়ারের কোরিয়ান, এটা অন অফ সুইচ। আর স্টার্ট স্টপ লাইট এখানে দেখায়। এটা 3 ফেস একটা মেশিন। আর এই হচ্ছে এটা দিয়ে হচ্ছে ক্যাবেল ইন হবে, আপনারা চেক করে দেখে নিয়ে যেতে পারবেন। আর এটার সুইচটা, এই সুইচের পরেও কিন্তু এটা চলবে না, একটা প্যাডেল সুইচ আছে, এই যে পায়ে চাপলে তারপর এটা অন হয়। এই বোর্ড থেকেই মূলত প্যাডেল সুইচটাতে লাইন গেছে। আর মোটরটা হচ্ছে কোরিয়ার হুন্দাই কোম্পানির। একটু নিয়ে আসো এদিকে। জানি না আপনারা বুঝতে পারবেন কি না, এটা আসলে ভার্টিক্যাল টাইপের। তো এইখানে লেখা আছে এই যে হুন্দাই। আর এটা হচ্ছে 2 হর্স পাওয়ারের একটা মোটর। একটু দূরে রাখো, একটু দূরে রাখো। কোথায় জানি আপনারা স্ক্রিনশট নিয়ে নেম প্লেটের ডিটেল দেখে নিন। এমনি 2 হর্স পাওয়ারের মোটর, আমি কোথায় জানি লেখা দেখছিলাম। আরপিএম হচ্ছে মনে হয় 1140, এগুলো আরপিএম কমই থাকে। আচ্ছা, মোটরের ব্যাপারে যেহেতু আসি, প্রাইসের একটা ধারণা দিয়ে দিই। এইটার যাদের হচ্ছে 1 লাখ টাকার উপরে বাজেট, শুধুমাত্র তারা এটার ব্যাপারে আমাদেরকে নক দিবেন। 1 লাখের নিচে যাদের বাজেট, তারা দয়া করে নক দিয়ে উভয়েরই সময় নষ্ট করবেন না। 1 লাখ টাকায় আমরা এটা দিব না, মানে 1 লাখ প্লাস। এটা এইটুকু বলে দিলাম এই জন্য, কারণ 2 ঘোড়া মোটর দেখে অনেকেই ভাববেন যে 2 ঘোড়া মোটরের মেশিন আসলে বাজারে 20-25 হাজার টাকায় নতুন পাওয়া যায়। তো অনেকেই ভেবে নেয় 20-25 হাজার টাকায় যদি নতুন মেশিন পাওয়া যায় তাহলে এটা তো পুরাতন, এটা তো আরও কম হওয়ার কথা, তাইলে 10-15 হাজার টাকা হওয়ার কথা। এই ধরনের যাদের আইডিয়া, তারা আসলে সময় নষ্ট না করার জন্য একটা প্রাইস রেঞ্জের ধারণা দিয়ে দিলাম যে 1 লাখ প্লাস হচ্ছে এটার দাম। মানে 1 লাখ প্লাস সে কত, সেটা হচ্ছে যারা নিতে আগ্রহী, জেনুইন পার্টি, তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আমরা অ্যাকচুয়াল প্রাইসটা আপনাদেরকে বলবো। তবে এটা খুবই ইউনিক একটা মেশিন এবং খুবই হেভি। 40 হিসেবেও এই যে ঢাকনাটাও খুবই ভারী, এবং এটা মনে হয় অ্যালুমিনিয়াম। এই যে পুলি টুলিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। মাঝখানে একটা পুলি আছে আর 2 সাইডে 2টা পুলি। এই যে মূল মোটরের পুলি হচ্ছে এটা, মাঝখানে একটা মিডল পুলি, এবং এটা হচ্ছে যে শেপের মূল পুলি আসলে ওইটা। তো কেউ চাইলে সরাসরি এটা আমাদের ওয়্যারহাউস ভিজিট করেও করতে পারবেন, দেখতে পারবেন। আমাদের ওয়্যারহাউসটা হচ্ছে চট্টগ্রামের ভাটিয়ারিতে। আসতে চাইলে আমরা ডিটেল ঠিকানা দিয়ে দিব। আর যাদের হচ্ছে এত হেভি মেশিন দরকার নাই, তো বড় মেশিন দরকার নাই, তারা হচ্ছে এই ধরনের ছোট মেশিন দেখতে পারেন। ছোটোর মধ্যেও এটা একটা বেস্ট মেশিন। এইটা আর এটা আসলে একই জাহাজের মেশিন। এটাও একটা কোরিয়ান মেশিন এবং ছোট হিসাবে খুবই ভালো কোয়ালিটি, ইভেন ব্র্যান্ডও সেম। এটাও এই এইচটি ব্র্যান্ডেরই মেশিন, বেঞ্চ ড্রিলিং। এটার মডেল হচ্ছে, এখানে ক্যাপাসিটি লেখা হচ্ছে 13 পুরো নেমপ্লেটটাই এই যে জায়গাটুকু কোরিয়ান ভাষায় লেখা। আচ্ছা, তারপরে এই হচ্ছে এটার যেই মূল অন অফের জায়গাটা, প্যানেল।
এটা অন অফ করার সুইচটা ভেঙে গেছে। এমনিতে অন অবস্থায় আছে, আপনারা দিলেই চলবে। হয় ব্রেকারটা চেঞ্জ করে নিতে হবে, অথবা যেখান থেকে লাইন দিবেন সেই জায়গায় হচ্ছে অন অফ করতে হবে সেখান থেকে। এই এটার যে পুলিগুলো অ্যালুমিনিয়ামের, এবং ঢাকনাটাও মেটালের। এই যে ছোটোর মধ্যে খুবই হেভি মেশিন, তবে অবশ্যই 440 ভোল্টের। যাদের সিঙ্গেল ফেজ 220 লাইন আছে তারা এটা চালাতে পারবেন না, আর চালাতে চাইলেও মোটর চেঞ্জ করে নিতে হবে। তো আমি মনে করি ড্রিল মেশিনের মোটরই মেন। অরিজিনাল মোটর না থাকলে আপনারা এটার যে অ্যাকচুয়াল যে পাওয়ার সেটা পাবেন না আসলে। আর এই ছোট মেশিনগুলোতে ট্যাপার বিট লাগানো যায় না, মানে বিটের পিছনটা চ্যাপটা যেগুলো আছে সেই বিট লাগাতে পারবেন না। এখানে সরাসরি আপনারা চাকে বিট লাগাতে পারবেন। তো ছোটোর মধ্যে খুবই হেভি মেশিন, 13 মিলি ক্যাপাসিটি, বাট মানিয়ে করলে আরও বেশিও করা যায়। আপনি চাকটা 16 মিলি লাগাই নিতে পারেন, 20 মিলি চাক লাগিয়ে নিতে পারেন, তখন আরও মোটা বিট লাগাতে পারবেন। এটার যে মোটরটা, এটাও হুন্ডাই কোম্পানির একটা মোটর, এবং 0.4 কিলোওয়াট, অর্থাৎ হাফ গোড়ার চেয়ে একটু বেশি, হাফ গোড়ার চেয়ে একটু বেশি হচ্ছে এই মোটর। আর এটার চেয়ে আবার একটু হেভি চাইলে, ধরেন এটার চেয়ে এই দুইটার মাঝামাঝি যদি কিছু চান, তাহলে এই মেশিনগুলো আপনারা দেখতে পারেন। এই দুইটা মেশিনই একই কোম্পানির, জাপানের আশিনা কোম্পানির নামটা আমি দেখাই দিই। এই যে এখানে লেখা আছে আশিনা, আর নেম প্লেটটাও দেখাই। আপনার নেম প্লেট একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন, এখানে ওসাকা জাপান লেখা আছে। আর এইগুলোতে ট্যাপার বিট লাগাইতে পারবেন, এবং এই দুইটা মেশিনই 440 ভোল্টের, এইটা এবং ওইটা। দুইটারই ক্যাপাসিটি হচ্ছে 25 mm করে। 1 ইঞ্চি ড্রিল আপনারা ট্যাপার ড্রিল আরামসে করে ফেলতে পারবেন। দুইটার প্রাইসও অলমোস্ট কাছাকাছি, দুইটাই 440 ভোল্ট। আর যদি 220 ভোল্টের মেশিন প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের কাছে একটাই মেশিন আছে, 230 ভোল্টে চলবে। এটার ক্যাপাসিটি হচ্ছে 21 mm। এটা জাপানের নাকানি কোম্পানির একটা মেশিন, 220-র মধ্যে বেশ শক্তিশালী মেশিন। এটাতে আপনারা 21 mm ক্যাপাসিটি হলেও 1 ইঞ্চি বা 1 ইঞ্চি প্লাসও মানিয়ে করে নিতে পারবেন। আর এই প্রতিটা মেশিনই সচল, এবং আমাদের চেক দেওয়া, প্রতিটা মেশিন আপনারা চেক করে নিতে পারবেন। আর বেঞ্চ ড্রিল যদি এর চেয়ে ছোটো লাগে, ছোটো আপাতত আমাদের কাছে আসলে নাই, পরবর্তী আসলে আপনারা নিতে পারবেন। আর এখানে গ্রাইন্ডারের মতো একটা জিনিস আছে, এটাতে কোনো ডিস্ক লাগিয়ে হয়তো গ্রাইন্ড করে। এটাও 440 ভোল্টের একটা মোটর। কেউ যদি মডিফিকেশন করে কোনো মেশিন বানাতে চান, তাহলে এই মোটরটাও নিতে পারেন। এটা আবার বেঞ্চ ড্রিলের মতো আপ অ্যান্ড ডাউন করার কোনো অপশন নাই, বাট মোটরটা চালু। জার্মানির রিমস ব্র্যান্ডের একটা পাইপ থ্রেডার আমাদের কাছে আছে। এটা দিয়ে আপনারা 1/2 ইঞ্চি থেকে 4 ইঞ্চি পর্যন্ত পাইপের থ্রেড কাটতে পারবেন। 440 ভোল্টের একটা মেশিন। নেম প্লেটটা দেখাই, রিমস ম্যাগনাম, এই হচ্ছে নেম প্লেট। এখানে স্পষ্ট লেখা মেড ইন জার্মানি। আর বোল্ট হচ্ছে আচ্ছা, বোল্ট তো এখানে লেখা নাই, তবে এটা 440 ভোল্টেরই মেবি। হ্যাঁ, এই যে এখানে 400 ভোল্ট লেখা আছে। 3 ফেজ 440 ভোল্টের একটা জিনিস। এটার সাথে যেই ডাইসটা লাগানো আছে, এটা দিয়ে আপনারা যে একেবারে 1/2 ইঞ্চি থেকে 2 ইঞ্চি পর্যন্ত থ্রেড কাটতে পারবেন এই একটা দিয়ে। এটা এখানে লক করার চাবিটাও আছে, এই যে এটা বসানোর পরে জাস্ট এই জায়গায় চাবিটা দিয়ে দিলে এটা লক। আর এটার পরে যদি আপনাদের আরও বড় লাগে, আচ্ছা, এটা হচ্ছে পাইপ কাটার এই জিনিসটা, এটা দিয়ে পাইপ কাটে। আর যদি 2 ইঞ্চির চেয়ে বড় থ্রেড কাটতে চান, সেক্ষেত্রে হচ্ছে আরেকটা এক্সট্রা ডাইস এটার সাথে আসছে, অরিজিনাল এই কোম্পানিরই, রিমসিভা কোম্পানিরই। এটা দিয়ে আপনারা 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি এবং 4 ইঞ্চি থ্রেড কাটতে পারবেন। এই ডিসটা কিন্তু বেশ বড়। আর এটা সুইচটাও থাকবে পায়ে, এই যে এখানে আপনারা প্যাডেল সুইচ পাবেন। আর এটা হচ্ছে পাওয়ার কেবল, যেটা দেখতেছেন 440 ভোল্টে ইন হবে। আর এদিকে হচ্ছে পাইপটাকে ধরে, এটা চাক আর কি, চাকের মতো এই জিনিসটা কাজ করে। আর এই সেটটা যদি আপনাদেরকে দেখাই, জার্মানির জিনিস অ্যাকচুয়ালি খুবই ইউনিক। এই সেম জিনিস আমাদের কাছে কিন্তু আমেরিকানও আছে, কোরিয়ানও আছে। এটা নতুন আসছে, এই জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমেরিকার রিজিট কোম্পানির আছে, এটা হচ্ছে 2 ইঞ্চি পর্যন্ত কাটা যায়। আরেকটা আছে কোরিয়ান, এটাও খুব হেভি, এটা দিয়ে আপনারা 4 ইঞ্চি পর্যন্ত কাটতে পারবেন। তবে এই জিনিসটা একেবারে খুবই ইউনিক। সাথে যে স্ট্যান্ড আছে, শুধু স্ট্যান্ডের ওজনে 60-70 কেজি হবে। এটা এরকম 3 ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে বানানো, জাহাজেই বানাইছে যদিও। তো এই জিনিসটা একদম কমপ্লিট, আপনারা চেক টেক করে দেখে নিতে পারবেন। এই যে অনেক সুইচ, ইভেন পাইপ নিয়ে আসলে পাইপের থ্রেড সহ আমরা কেটে দেখাই দিতে পারবো। এটা ছোটোখাটো একটা লেদ মেশিনের মতো। যারা প্রচুর পাইপের থ্রেড কাটেন, হাতে কেটে আসলে কুলানো পসিবল না, এরকম যাদের প্রোডাকশন প্রয়োজন, তারা আসলে এই মেশিনটা
সংগ্রহ রাখতে পারেন। একটা ওয়েল্ডিং মেশিন আপনাদেরকে দেখাবো কয়েলের, এটার মেয়ের হচ্ছে সুইডেন। এটা আমরা মাপি নাই যদিও কত কেজি, বাট 200 কেজি প্লাস হবে এটার ওজন, কারণ এটা 2টা কোর ভিতরে। এসআপ ব্র্যান্ডের ESAB, খুব নাম করা কোম্পানি ওয়েল্ডিংয়ের জগতে, এবং এটা 400 এম্পিয়ারের মেশিন। সর্বনিম্ন কত 20 এম্পিয়ার থেকে 8 এম্পিয়ার থেকে সর্বোচ্চ আপনারা, রেগুলেটরটাও স্পেশাল, খুবই সফট, মানে টাচ করলেই ঘুরে এরকম একটা ব্যাপার। 400 এম্পিয়ার পর্যন্ত ভোল্টেজ সিলেক্ট করতে পারবেন। এটা হচ্ছে অন অফ সুইচ। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই মেশিনটাতে টিগ এবং আর্ক ওয়েল্ডিং করা যায়। এখন আর্কে আছে, যদি টিগে করেন তাহলে এই দিকে দিয়ে আপনারা টিগ ওয়েল্ডিং করতে পারবেন। এটার যেই হোল্ডার কেবল থাকবে সেই হোল্ডার কেবেলে আর্গন গ্যাস কানেক্ট করার অপশন থাকে। আর এটা হচ্ছে রিমোট অপশন, দূর থেকে অ্যাম্পিয়ার কমানো বাড়ানোর জন্য এই রিমোটের কেবলটা আমরা পাই না আসলে। তো এটা অ্যালুমিনিয়াম কয়েলের একটা মেশিন, বাট দেখার মতো। আমি খুলে আপনাদেরকে দেখাবো, তার আগে এটার নেম প্লেটটা একটু আপনাদেরকে দেখাই। নেম প্লেট বা পিছনের সাইড এটা কিন্তু বেশ বড়, মানে প্রায় 3 ফিটের মতো লম্বা হবে, আর 5টা মনে হয় লাগবে না, 2 ফিটের মতো। এই হচ্ছে এটার মূল নেম প্লেট। এই যে লেখা আছে মেড ইন সুইডেন, আপনারা এই জায়গার স্ক্রিনশট নিয়ে ডিটেল দেখে নিতে পারবেন। এটা 3 ফেজ 220 এবং 3 ফেজ 440 ভোল্টেজে চালানোর মতো অপশন আছে। এই যে 3 ফেজ, এখানে মডেল লেখা আছে LHF400, এটার মডেল ইসাপ। মেড খুবই ভালো দেশ, সুইডেনের জিনিস অত্যন্ত ভালো মানের হয়, এটাও তার ব্যতিক্রম না। এবং যে ফ্যানটা আছে, এরকম একটা অ্যাডজাস্ট ফ্যান কিনতে 4-5 হাজার টাকা লাগে। শুধু আমি আপনাদেরকে খুলে দেখাই, হলো তো এই মনিটর ওয়্যারিং এবং জিনিসের কোয়ালিটি। অ্যালুমিনিয়াম তো ঠিক, মানে কেমন অ্যালুমিনিয়াম জ্বলে বা কেমন দেখছেন, এই যে পাতটা, এটা 1 ইঞ্চি প্লাস। এটা আসলে 8 নাম্বার আর 6 নাম্বার টানা 6 মাস ওয়েল্ডিং করেও কি জ্বলানো পসিবল এমন কয়েল, তাও একটা না 2টা। এইটা আরও বড়। এবং এই জিনিসগুলো আপনারা জানি না ভিডিওতে কতটুকু বুঝতে পারবেন। এটার যেই অ্যালুমিনিয়ামের যেই বাসবারটা, এটা কমপক্ষে 5 মিলি মোটা, জ্বলার মতো আমি এখানে কিছু দেখি না। আর এই যে ফ্যানটা দিছে, ফ্যানের এখানে কিন্তু মেড ইন জার্মানি লেখা আছে, ওই যে মাঝখানের এটাতে। এই ফ্যানগুলো জার্মানিরই হয়। এটা তুফানের মতো চলে, গরম হওয়ার কোনো চান্সই নাই। এবং আমি এইটার সাথে গ্যারান্টি দিয়ে দিব, আপনারা 8 নাম্বার 2টা হোল্ডার সারাদিন ইউজ করবেন। 8 নাম্বার 6 নাম্বারও করতে পারবেন, 2টা হোল্ডার সারাদিন ইউজ করবেন। যদি জ্বলে যায় মেশিন আমি রিটার্ন নিয়ে নিব, এরকম গ্যারান্টি সহকারে এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। ওজনটা 200 কেজি প্লাস হবে, বাট আমরা মাপি নাই যেহেতু একজ্যাক্ট বলতে পারতেছি না, তবে মেপে জানাই দিতে পারবো, ব্যস্ততার কারণে মাপা হয়নি। যাদের 440 বোল্ট আছে এবং এমন একটা মেশিন চাচ্ছেন যে রাত দিন 24 ঘন্টা 8 নাম্বারের ওয়েল্ডিং করবেন, 1 হোল্ডার হোক 2 হোল্ডার হোক কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে এই মেশিনটা দেখতে পারেন। এটা ছাড়াও কিন্তু ওয়েল্ডিং মেশিনের আরও অনেক বড় কালেকশন আমাদের আছে। এগুলো সব জাপানিজ কয়েলের মেশিন, ইনভার্টার মেশিন আছে, শেষ মাথা পর্যন্ত তামার কয়েল, অ্যালুমিনিয়াম কয়েলের অনেকগুলো মেশিন আছে। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। এই ভিডিওর বাইরেও যদি আপনারা অন্য মালামাল দেখতে চান তাহলে আমাদের ওয়্যারহাউসটা ভিজিট করতে পারেন। এটা হচ্ছে চট্টগ্রামের ভাটিয়ারিতে। আমরা মূলত ওয়ার্কশপ, গ্যারেজ, সার্ভিসিং সেন্টারে সমস্ত রকম মালামাল বিক্রি করি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে আপনার নিজের চোখে দেখে, নিজের হাতে ধরে, পছন্দ করে যে কোনো মেশিনারিজ টুলস হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো আসার আমন্ত্রণ রইল। কিভাবে আসবেন, হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা লাইভ লোকেশন আর ভিডিও দিয়ে দিব। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।